মুখের হরি 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 বলে, কন্যার মুখের হরি 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 বলে, কন্যার মুখের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী, মা বাবা, রাধে রাধে। এ কি আমার কন্যা অন্ধ কেন? নয়ন মিলে তাকায় না কেন? কি গো, রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, অন্ধ ছিলেন। কেন অন্ধ ছিলেন? আবার তত্ত্ব চলেন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। ও মা, এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কত বৎসর ধরে? 12টা বৎসর ধরে। কোথায় করেছিল? সরস্বতী নদীর তীরে। কার করেছিল? নারায়ণের। হ্যাঁ, দুটো মন্ত্রী আলাদা। কেমন ভাবে? ওং সুরাস্তম বিসৃঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু অদ্রিদর্শন দর্শ ভাবম তু বিজয়ারতি আখন্ডি ভগবান যৌনিতে আস্তাদা পূর্ণ পবন শৈব ধনক তথা শিব অর্চনা শেষ অধিক পাল পঙ্কদস্তাদা কৃতি লোকে দিতে মেধা পুষ্য শ্রদ্ধ কামামতি বুদ্ধিরাজ বব কান্তি স্মাপ্তি তুষ্য মাতর হে তৃষ্ণাম বিসৃঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওং ধায় স্বাদ সৌরিত্রং মদ্রবর্তি নারায়ণ সর্জ যাসর সন্নিবিষ্ট করবান করক কন্নলবান গ্রীটি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং ওং নমো নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং পাপহং পাপকর্মং পাপদ্ম পাপ সম্ভব তহিমা পুনর্গচ্ছং সর্ব পাপ হরি অরে মুরার মধুরে গমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে ইয়কে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় মামি জগদীশ রক্ষা গুচ্ছাতি গুচ্ছগপ্তিদ্দাং কাঙ্ক্যহান স্মাৎকিদানি জগম সিদ্ধে ভবতু মে দেবী ততবসাদ সুরেশ্বরী সুরেশ্বরী প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো জাগো গগগিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। 12টা বৎসর ধরে সুতপা ব্রাহ্মণ তপস্যা করছে নারায়ণে। লক্ষ্মী যাচ্ছে না, নারায়ণ যাচ্ছে না, লক্ষ্মীও যাচ্ছে না। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণকে বলছে, এই যে তোমার মনটা উদাস উদাস কেন? কি হয়েছে? লক্ষ্মী নারায়ণকে বলছে, তোমার মনটা উদাস উদাস কেন? বলে, লক্ষ্মী 12টা বৎসরের এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও। স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বলে তবে করবে, তা নাহলে করবে না। আপনাদের গ্রামে নেই, আমাদের গ্রামে আছে। নারায়ণ হচ্ছে সেই দলের একজন। যেই বলেছে যাও, নারায়ণ এক পা বাড়িয়েছে, বলছে দাঁড়াও বাবু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বর দিও। ভক্তকে এমন কোনো বর দিও না
আমার চোখ দিয়ে জলে বেরিবে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলে লক্ষ্মী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে আজকে পারবো না। লক্ষ্মী মনে, যেই নারায়ণ চলে গেছে, লক্ষ্মী মনে মনে ভাবছে আজকে প্রভু একটা অঘটন ঘটালেও ঘটাতে পারে, ঘটাতে পারে। নারদকে ডেকে বলছে, এই নারদ, বলো মা, শোন এদিকে, বলো। তোদের প্রভু, হ্যাঁ আমার স্বামী হ্যাঁ সুতবা ব্রাহ্মণের কাছে বর্ষা দিতে গেছে। হ্যাঁ তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি হ্যাঁ ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, হ্যাঁ, দেখবি শুনবি আর আমার কানে এসে বলবি। এইগুলোতে আমি নারদ বলছে, আমি এই কাজগুলো এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর সুতবা, এই যে সুতবা ব্রাহ্মণের কাছে নারায়ণ গিয়ে বলছে, এই সুতবা, কি বর চাস? সুতবা ব্রাহ্মণ কি বলছে জানো? বাবু, 12 বৎসর বাদিলে যেটা চাইবো দেবে তো? বল কি বর চাস? আমার বড়ই আশা জেগেছে। কি আশা? তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধুরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই, যদি এই জন্মে পাই, তবে একটা কথা, আস্তে আস্তে একটা কথা বলি, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। যদি পাই কোনোদিন, কি করবো জানো? তাহারে সাজাবই আমি তাহারে 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 সাজাব আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। সাজাবো আমি, সাজাবো সাজাবো তাহারে সাজাব আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি
হৃদয় মাঝে। ফেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। লক্ষ্মী আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই ভদ্রে বেরোতে চাস? এই এই এই, বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে তুই যাও। আমার সামনে থেকে বেরিয়ে তুমি যা। আমার সামনে থেকে বেরিয়ে যাও। মায়েরা আস্তে আস্তে আস্তে, ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি মা? কি গো মা, কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? অনেক তো কীর্তন শুনেছেন, কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? তাহলে ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? তত্ত্ব মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বিধা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরে মা, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী। তুই কি মা ক্ষমা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। হ্যাঁ, এই আমি লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ।